জয়, একটা মেয়ে কমেন্ট করছে তুমি নাকি ওর সাথে ফেসবুকে ফ্লার্টিং করো, কথাটা কি সত্যি? আমার কি খাওয়া দাওয়া কাজ নাই? আমি কি এত আজাইরা মেয়েদের সাথে ফ্লার্টিং করব? মেয়েটা কিন্তু খুব সিরিয়াস ভাবে বলতেছে যে বাটপার একটা লিমিট থাকে। আচ্ছা, আমি বলি বিষয়টা। এই মেয়েটা হচ্ছে কোনো একটা ফেক অ্যাকাউন্টের সাথে হচ্ছে ফ্লার্টিং করছে। দ্যাটস ওয়াই এক্স্যাক্টলি। সে মনে করতেছে যে ওটাই আমি। বাট আমার এত সময় নাই, আর আমার যদি ফ্লার্টিং করার ইচ্ছা থাকে তাহলে আমি লাইভই করতে পারি। আমার আশেপাশে অনেক মেয়ে আছে, ফ্লার্টিং করা আমার ওয়ান টু বিষয়। সো ওই মেয়ে না বুঝে কমেন্ট করছে। এক্স্যাক্টলি। আমার অনেক মেয়ে ফ্রেন্ড আছে যারা রাইট। ওর পিছনে ঘুরে, সো রাইট। চাইলে ইজিলি ক্যাচ করতে পারে। তো সেইখানে এমন এমন মেয়েরা অলওয়েজ এসে বলে, লাইক, আসলে আমি যদি ছেলে দেখি, হইতাম আমার রুচিতে আসতো না, ট্রাস্ট মি। ডোন্ট আচ্ছা মাইন্ড আমি বলি, গার্লস। আমি বলি, এখানে হচ্ছে কি, এই মেয়েটা আসলে বুঝে কম, সোশ্যাল মিডিয়া সম্পর্কে বুঝে কম। মনে হয় না এতটা আপগ্রেড ওই মেয়েটা। হতে পারে গ্রামের অথবা মফস্বল শহরে, দ্যাটস ওয়াই হচ্ছে ও বুঝতে পারে নাই। দ্যাটস ওয়াই এই ধরনের কমেন্ট করছে। আর এই যে ফেক আইডি সম্পর্কে আমি কিন্তু অনেক আগেও অনেকবার অ্যালার্ট করছি আমার ফেসবুকে, তারপর হচ্ছে টিকটকে। আমি বারবার বলছি আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলে মানুষদেরকে ঠকাচ্ছে, প্রতারণা করতেছে। তো আমার রিয়েল আইডি থেকে কখনো কাউকে রিকোয়েস্ট অথবা মেসেজ যাবে না, এটা আমি ক্লিয়ার করে দিছি বারবার। তারপরে কিছু মেয়ে বারবার এই ট্র্যাপে পড়তেছে। আমি আরও 2-3 বছর আগেই হচ্ছে আমি থানায় জিডি করছি, সব কিছু করে রাখছি ফেক আইডির জন্য। সো দ্যাটস ইট। এখন এই আর আরেকটা বিষয় কি, ফ্লার্টিং যে করলো, এই মেয়েটা তো ওই ফেক আইডিকে সায় দিছে। তুমি কেন ভাই একটা র্যান্ডম ছেলের রিপ্লাই দাও? কেন রিপ্লাই দিলা? এক্স্যাক্টলি। কেন তুমি ফ্লার্টিং করার সুযোগটা দিছো? তুমি তোমার মন চাইছে তুমি করছো, সেটা তোমার দোষ। তুমি আরেকজনকে তুমি কেন বলতেছো? আর আরেকটা বিষয় হচ্ছে, তোমার উচিত ছিল একটা ছেলে যখন ইয়ে করছে, ফ্লার্টিং করা ট্রাই করতেছে বা মেসেজ দিছে বা কিছু, তার বিষয়ে যাচাই করা। তুমি সেটা যাচাই করো নাই, না করে তুমি হচ্ছে চেটিং করছো কেন? তুমি ভালো করে আমার আইডিতে, আমার ফেসবুক পেজে ভালো করে তো যাচাই করা দরকার ছিল। মেয়ে কি কই? আমি কি নাই এখানে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। না, তারপর হচ্ছে কি লাস্ট কিছুদিন আগে একটা মানে মেয়ের মা বলতেছে না যে তুমি যদি ওকে বিয়ে না করো তাহলে মামলা করব, অথচ সে ফেক আইডির সাথে রিলেশন করে এই কথা হ্যাঁ, বলতেছে। আমাদের, আচ্ছা এখন মেইন কথা হচ্ছে গিয়ে মেয়ের তা- কথা আমি বলি। মেয়ের কথা হচ্ছে যে এই মেয়ের মেয়ে মা হচ্ছে, আমি বলতেছে। সোজা, এই মেয়ে হচ্ছে ব্যাকডেটেড একটা মেয়ে। সে না জেনে এই ধরনের কমেন্ট করছে। তুমি দেখবা যে সিটিতে, যারা ঢাকা সিটিতে থাকে বা ভালো ফ্যামিলি, ভালো উচ্চশিক্ষিত এডুকেটেড যে মেয়েগুলো, তারা এই ট্র্যাপে পড়ে না। আমার কাছে এরকম কেস কিন্তু প্রায় 10 থেকে 20টা আসছে। সবগুলাই দেখছি যে মফস্বল আজকে শহরে তো আমাকে গ্রামে থাকে বা ইনবক্সে এত অনেকগুলো মেয়ে টেক্সট ভালো দিছে। উচ্চ ফ্যামিলির মেয়ে না। কারণ তারা বুঝেই না কোনটা ফেক কোনটা রিয়েল। যারা উচ্চ ফ্যামিলি বা ভালো এডুকেটেড, তারা কিন্তু একটা প্রোফাইল দেখলেই বুঝে যায়, কথা শুনলে বুঝে যায় যে কোনটা ফেক হতে পারে কোনটা রিয়েল হতে পারে। সো দ্যাটস ইট। সো আমি মনে করি এখন দোষটা ওর। ও কেন বুঝলো না বিষয়টা? এই ধরনের সমস্যা যে আমার আমার ক্ষেত্রে তা না, আরও ছেলেদের ক্ষেত্রে, আরও মেয়েদের ক্ষেত্রে এরকম ফেক অ্যাকাউন্ট আছে। সবাই কিন্তু মোটামুটি বাংলাদেশের 80%ই কিন্তু সচেতন, এত ধরা খায় না। ঠিক আছে, আর 20% ধরা খায়, সেগুলোর মধ্যে হচ্ছে এই মেয়েটা। বুঝছো সেটা? এই হচ্ছে, আর হ্যাঁ। সব থেকে বড় কথা, তুমি যখন 14-15 সালে তোমার ফেসবুকে পিকচার ভাইরাল ছিল, তখন মানুষ জানতোই না মানে ওটা তুমি বা কে, তোমার ব্যাপারে ডিটেইলে জানতো না। বাট এখন অ্যাভেলেবল তোমার ভিডিওস কিন্তু ভার্চুয়ালে না, আমি, ঘুরতেছে। আমার তো কথা হচ্ছে যে, তারপরও সে জানে যে জয় বয়ান, আচ্ছা, রাইট? লেট মি ফিনিশ, সো আমাকে শেষ করতে দাও। তুমি টেক্সট দিছো, এটা কেন বিলিভ করতেছে? আচ্ছা, আমি বলি বিষয়টা। আমি ফেমাস হই বা না হই, সে একটা মেয়ে হিসাবে তার উচিত ছিল একটা ছেলেকে ইগনোর করা অথবা র্যান্ডম কারোর সাথে কথা না বলা। লাইক আমি র্যান্ডম কারোর সাথে কথা বলি না। আমার ক্লাসমেট রিলেটিভ বাদে আমি কারোর সাথে কথা বলি না। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া তো ভাই কোনো কথাই নেই, কথাই বলবো না। সেই ক্ষেত্রে সে কেন বললো? এটা দুষ্টা কার? তার। সো সে এখানে সেই ধরনের কমেন্ট করার মানে হচ্ছে, মানে কোনো মিনিংফুল কমেন্ট। সো আমি অপমান করতে চাই না ওরে। যাক, বুঝে নেয়, বাচ্চা মেয়ে হতে পারে, নয়তো লেখাপড়া কম করছে, এই দ্যাটস ওয়াই হচ্ছে ও না, এই বিষয়টা বুঝে নেয়। এই টপিকটা তো কখনোই ক্লোজ হচ্ছে না। আমি অলওয়েজ ভাবি যে এই টপিকটা ক্লোজ করতেই হবে। দেখো, আমি আমি আচ্ছা, প্রায় 1 থেকে 150 অ্যাকাউন্ট নিজের হাতে ডিসেবল ঠিকই, করি তুমি যে হচ্ছে
এই মেয়েটাকে বকা দিয়ে দাও, না এই বকা দিয়ে মেয়েটাকে দাও, আর বকা দিয়ে কি বকা হবে? দিয়ে এরকম দাও, কত মেয়ে, এইরকম কত মেয়ে যে ফেক আইডি ট্রাপে পড়ছে, বকা দিয়ে দাও, বকা ট্র্যাপে দিয়ে পড়ে দাও। হচ্ছে গিয়ে তাকায় না। কত লাইফে অঘটন ঘটাইছে, ইউ হ্যাভ নো আইডিয়া। ওকে ফাইন, বাদ দাও, করে নিয়ে কথা বলে লাভ নেই। না যারা আমি বুঝে না এই তারা- ব্যাপারটা নিয়ে খুবই আপসেট, কারণ মেয়েগুলো না বুঝে তোমার ফেক আইডির সাথে রিলেশন করতেছে, আর ওদের ইমাজিনেশনে তো তুমি আছো তাই না, ওরাও তো ওই ফেক যাদের সাথে রিলেশন করতেছে তাদেরকে তো চিনে না, তোমার ফেস চিনে। সো এটা একটা অনেক বড় সমস্যা না? দেখো ও এসে তোমাকেই বকা দিচ্ছে। সমস্যা ওর, সমস্যা আমার না, সমস্যা ওর। কারণ ভাই এগুলো চলবে, দিনের পর দিন দেখা গেছে যে আরো নতুন নতুন হচ্ছে প্রতারণার কৌশল বের হবে। হ্যাঁ, So, যারা নতুন ফেসবুকে আসে, আচ্ছা, যারা ইউজ টু না, তোমাকে এখন তেমন চিনে না, এসব, ওরাই আচ্ছা এই আমাকে শেষ ট্র্যাপে করতে পড়ে। দাও। নতুন নতুন যারা প্রতারক, যারা মানুষের ক্ষতি করে, তারা নতুন নতুন ফাঁদ বের করবে। ওইগুলা থেকে বেঁচে থাকা আমরা আমাদের দরকার, মানে আমরা এদিকে ওগুলা থেকে সেফ থাকার জন্য আমরা হচ্ছে যেটা শিক্ষণীয় কাজ বা শিক্ষা যেটা আমাদের শেখার দরকার সেটা আমরা শিখব। যারা শিখে না তারাই ট্র্যাপে পড়বে। দেখছে, সে জানে না বুঝে না, সে এসে ফেসবুক চালায়